আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই থাকছে শিরোনাম। শ্রীলঙ্কায় চলছে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রেমাদাসা রাজাপাকসা পরিবারের হাড্ডাহাড্ডি লড়াই। অভিশংসন তদন্তে কোণঠাসা ডোনাল্ড ট্রাম্প, শুনানিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন সাক্ষ্য প্রমাণ। বিরূপ আবহাওয়ার কবলে বিশ্ব, দাবানলে চলছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। বন্যার পানিতে ডুবছে ইতালির ভ্যানিস। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। শ্রীলঙ্কার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে টানা 10 ঘন্টা। রেকর্ড 35 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী দুই রাজনৈতিক পরিবারের সদস্য সাজিথ প্রেমাদাসা ও গোতাবায়া রাজাপাকসে। ক্ষমতাসীন ইউএনপির প্রার্থী সাজিথ সাবেক প্রধানমন্ত্রী রানা সিংহে প্রেমাদাসার ছেলে। সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ে তিনি বেশ জনপ্রিয়। আর বিরোধী এসএলপিপি এর প্রার্থী গোতাবায়া সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই। কড়া নিরাপত্তা থাকলেও ভোটারদের বহনকারী একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। 1,59,00,000 মানুষ এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। ফলাফল প্রকাশ হতে পারে রবি বা সোমবার। দীর্ঘদিনের বিরোধ ভুলে সরকার গঠনের জন্য জোট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্রের প্রধান দুই দল এনসিপি ও শিবসেনা। সাথে থাকছে জোটের সঙ্গী কংগ্রেসও। 3 দলের নেতারা আজ রাজ্য গভর্নরের সাথে দেখা করে সরকার গঠনের অনুমতি চাইবেন। সবুজ সংকেত মিললে 48 ঘন্টার মধ্যে মহারাষ্ট্রের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন জোটকে। গেল কয়েকদিন দফায় দফায় বৈঠকে সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করে ভিন্ন মতাদর্শের এই দলগুলো। এনসিপি প্রধান শারদ পাওয়ারের দাবি, পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকবে নতুন সরকার। 17 তারিখ মুখোমুখি বৈঠকে বসবেন সোনিয়া গান্ধী ও শারদ পাওয়ার। এনসিপি কংগ্রেস শিবসেনা সরকার অবশ্যই গঠিত হবে। আগামী 5 বছর সফলভাবে পরিচালনা করবে মহারাষ্ট্র। এনসিপি কংগ্রেস বরাবরই সেকুলারিজমে বিশ্বাসী। এখন সেটা সরকার পরিচালনা বা মতাদর্শে হোক, সেই ধারা অটুট থাকবে। অভিশংসন ইস্যুতে কোণঠাসা হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার কংগ্রেসের দ্বিতীয় প্রকাশ্য শুনানিতেও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে উঠে আসে নতুন সব অভিযোগ। ইউক্রেনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূতের দাবি, প্রশাসনিক অসঙ্গতি ঢাকতেই তাকে চাপ দেওয়া হয়েছিল। এদিকে শুনানি চলাকালে সাক্ষীর বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় টুইট করে সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের বিষয়ে প্রকাশ্য শুনানির দ্বিতীয় দিনে জেরা করা হয় ইউক্রেন থেকে বহিষ্কৃত মার্কিন রাষ্ট্রদূত মেরি ইয়াভোনোভিচকে। টানা 5 ঘন্টা শুনানিতে তিনি জানান, প্রশাসনিক অসঙ্গতি ঢাকতে ঘুষ প্রস্তাব করা হয় তাকে, যা গ্রহণে অস্বীকৃতি জানানোয় আসে হুমকি, হুঁশিয়ারি। ইউক্রেনে যখনই দুর্নীতি বিরোধী কার্যক্রমে সাফল্য পাওয়া শুরু করেছিলাম, সে সময় স্বার্থান্বেষী একটি মহল আমাকে সরিয়ে দিয়েছে। দুর্ভাগ্যক্রমে মার্কিন প্রশাসনও এর সাথে জড়িত। এমনকি মুখ বন্ধ রাখার জন্য ঘুষ সাধা হয়। আপোষ না করায় বহিষ্কৃত হলাম। কংগ্রেসে যখন শুনানি চলছে, তখনই সাক্ষী ইয়াভোনোভিচের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে সরাসরি ভীতি প্রদর্শন হিসেবে অভিহিত করে কংগ্রেস। যদিও প্রেসিডেন্টের সাফাই, প্রকাশ্যে শুনানি তার জন্য অপমানসূচক। অভিশংসনের কোনো সম্ভাবনা নেই, কিন্তু বর্তমানে শুনানির নামে যে নাটক চলছে তা রীতিমতো মর্যাদাহানিকর। অন্যান্যদের মতো আমারও বাক স্বাধীনতা রয়েছে। রিপাবলিকানরা অধিকার থেকে বঞ্চিত। এমনকি কংগ্রেসের শুনানি চলাকালে তাদের প্রশ্ন করারও সুযোগ দেওয়া হয়নি। এটা সত্যি অপমানজনক। ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাতে ইউক্রেন থেকে সরানো হয়েছে মার্কিন রাষ্ট্রদূতকে। রাষ্ট্রদূত মেরি ইউক্রেনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে মার্কিন স্বার্থ রক্ষা করছিলেন, কিন্তু প্রেসিডেন্টের ব্যক্তিগত এবং রাজনৈতিক উদ্দেশ্যে আঘাত হানায় তাকে অপসারণ করা হয়, যে কারণে জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাতে কষ্ট হয়নি প্রশাসনের। এদিকে প্রতিনিধি পরিষদের শুনানিতে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেঁসে গেছেন ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা রজার স্টোন। তার বিরুদ্ধে আনা 7টি অভিযোগ প্রমাণ হয়েছে আদালতে। এই অপরাধে 20 বছর পর্যন্ত জেল হতে পারে তার। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
সিরিয়ার ইদলিবে বিমান হামলায় শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে 7 জনের। শুক্রবার স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে এই অভিযানে আরও 10 জন গুরুতর আহত হয়েছেন। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, রাশিয়ার বিমান বাহিনী কাফর রোমা শহরে এই হামলা চালায়। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। সংখ্যা বাড়তে পারে হতাহতের সংখ্যা। চলতি সপ্তাহে বিমান হামলায় ইদলিবে প্রাণ হারালো 15 জন শিশুসহ অর্ধশতাধিক বেসামরিক নাগরিক। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটি দীর্ঘদিন ধরে পুনর্দখলের চেষ্টা করে আসছে আসাদ প্রশাসন। গেল বছর তুরস্ক রাশিয়া নিরাপত্তা চুক্তি সইয়ের পর সমন্বিত অভিযানে প্রাণ গেছে কমপক্ষে 1538 বেসামরিক সিরিয়র। বিরূপ আবহাওয়ার কবলে গোটা বিশ্ব। একদিকে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, অপরদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ডুবছে ইতালির ঐতিহ্যবাহী নগরী ভ্যানিস। শীতের শুরুতে বায়ু দূষণের মাত্রাও ভয়াবহ আকার ধারণ করেছে বিভিন্ন দেশে। সারা বছরই পর্যটকদের আনাগোনায় সরগরম থাকে ভেনিসের সেন্ট পিটার্স ব্যাসিলিকা। ঐতিহাসিক স্থাপনাটির পরিচিত সে চিত্র বদলে গেছে কয়েকদিনে। প্রাচীন নগরী ভেনিসের 70% এলাকা এখন পানির নিচে। স্কুল, কলেজ, কলকারখানা, দোকানপাট বন্ধ হয়ে কার্যত অচল পুরো শহর। আটকে পড়েছেন বহু পর্যটক। আমরা যে হোটেলে ছিলাম তাতে পানি ঢুকে পড়েছে, পাম্প দিয়ে পানি সরানোর চেষ্টা করছে। আপাতত আরেকটি বহুতল হোটেলে আশ্রয় নিয়েছি, তবে এখানে আর থাকতে চাইছি না। দোকানের জিনিসপত্র উঁচু জায়গায় রেখেছি, তাও মনে হচ্ছে শেষ রক্ষা হবে না। 80 সেন্টিমিটার পর্যন্ত পানি উঠে গেছে দোকানে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে ভেনিসে। অনেকেরই শঙ্কা, উষ্ণতা বৃদ্ধি না ঠেকাতে পারলে পুরোপুরি হারিয়ে যাবে শহরটি। এবছর বেশ কয়েকটি বড় ঘূর্ণিঝড়, বন্যা, দাবদাহ, দাবানল, তুষারঝড়ের মতো দুর্যোগ দেখেছে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, দুর্যোগের সংখ্যা ও ভয়াবহতা দুটোই বাড়ছে প্রতিনিয়ত। উন্নয়ন প্রকল্পের নামে বন নিধন, জলাশয় ভরাট, কৃষি জমিতে রাসায়নিক ব্যবহার সহ নানা কারণে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। 80 দশকে শীতকালে -25 ডিগ্রি তাপমাত্রা থাকতো। বৈশ্বিক উষ্ণতা যে এত বেড়ে যাবে তা হয়তো কেউ ধারণাও করেনি। কার্বন নিঃসরণের ফলে খুব দ্রুত বদলে যাচ্ছে জলবায়ু। এখন ব্যবস্থা না নিলে ভয়াবহতা হবে মারাত্মক। শীতের শুরুতেই এবার ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে ইউরোপের কিছু দেশ। স্পেনের উত্তরাঞ্চলে বরফ গলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। জলবায়ু পরিবর্তনের প্রভাব দৃশ্যমান হলেও দূষণ ঠেকাতে নেই কার্যকর উদ্যোগ। নয়াদিল্লি সহ ভারতের অনেক শহরে বায়ু দূষণের ভয়াবহতা বাড়ছে দিন দিন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তদন্ত প্রত্যাখ্যান করল মিয়ানমার। শুক্রবার এই বিষয়ক বিবৃতি দেয় সরকারের মুখপাত্র জাওতে। তিনি বলেন, আন্তর্জাতিক গণহত্যা বিরোধী চুক্তিতে সই করেছে মিয়ানমারও। সেই বিধিমালা অনুসারে সংখ্যালঘুদের উপর নিপীড়ন হলে বিচার করা হবে। নেইপিদোর অভিযোগ, আইসিসির বিচার কার্যক্রম আন্তর্জাতিক আইন বিরোধী। তাতে মিয়ানমারকে কোণঠাসা করার প্রবণতা রয়েছে। বৃহস্পতিবার রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় তদন্তের নির্দেশ দেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। রাখাইনে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত আন্তর্জাতিক আইনসম্মত নয়। সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করছে না নেইপিদো। তবে বিষয়টি নিয়ে চোখও বন্ধ রাখেনি সূচি প্রশাসন, বরং হয়রানি বা নির্যাতনের দাবিগুলো খতিয়ে দেখছে নিজস্ব কমিটি। ক্ষেত্র বিশেষে বিচারের মুখোমুখিও করা হচ্ছে অভিযুক্তদের। এখনও উত্তাল লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। শুক্রবার বিদায়ী প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘাতে 5 জনের প্রাণ গেছে। ইরাকেও কমেনি বিক্ষোভ সহিংসতা। শুক্রবার প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন 12 জন। বিক্ষোভ অব্যাহত রয়েছে হংকং ও আলজেরিয়াতে। বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য কড়া নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করেও রাজপথে বলিভিয়ার আন্দোলনকারীরা। জবাবে মুহুর্মুহু টিয়ার গ্যাস, এমনকি গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন প্রণেতাদের সাথে জরুরি বৈঠক করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসের দেশে ফিরতে বাধা নেই বলে জানান তিনি। তবে দেশে ফিরলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে তদন্তের মুখে পড়বেন বলেও জানান জিয়ানিন। অন্তর্বর্তী সরকারের হুমকিতে ভীত নন বলে দাবি করেছেন ইভো মোরালেস।
গণতন্ত্রের খাতিরে আমার নির্বাচনে অংশ নেওয়ায় কোনো সমস্যা হলে আমি দূরেই থাকব। তবে বুঝতে পারছি না আমাকে মামলা দেওয়ার ভয় কেন দেখাচ্ছে সরকার। এদিকে ইরাকে 22তম দিনে গড়িয়েছে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন। শুক্রবারও দিনভর বিক্ষোভ সহিংসতা অব্যাহত ছিল দেশটিতে। প্রতিটি গুলির হিসেব দিতে হবে সরকারকে, তবে নিরাপত্তা বাহিনীর গুলি জনগণকে দাবিয়ে রাখতে পারবে না। বাগদাদের তায়রান স্কয়ারে এক বিস্ফোরণেও ঘটে হতাহতের ঘটনা। চলমান পরিস্থিতিতে নির্বাচনের আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ আলী আল সিস্তানি। রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে লেবানন ও হংকংয়েও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সংবিধান সংস্কারের গণভোটের ঘোষণা দিয়েছে চিলি। দফায় দফায় সমঝোতার আলোচনা শেষে এপ্রিলে ভোট গ্রহণে সম্মত হয়েছে সব পক্ষ। শুক্রবার মধ্যরাতে হয় শান্তি ও নতুন সংবিধান প্রণয়নের চুক্তিপত্র। চিলির জনগণকে নতুন সংবিধানের পক্ষে বিপক্ষে ভোট দিতে হবে। ফলাফলের উপর নির্ভর করবে স্বৈরাচারী জেনারেল আগুস্তা পিনোশের প্রণীত সংবিধান সংস্কার খসড়ার কাজ। সংবিধান চূড়ান্তে দ্বিতীয় গণভোট হবে 2020 সালের অক্টোবরে। গেল এক মাসে সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে 20 জনের। পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েনে বাধ্য হন প্রেসিডেন্ট। বৈদেশিক তহবিল বিধিমালা লঙ্ঘন করায় ভারতে কর্মরত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অধিদপ্তর থেকে জানা গেছে নভেম্বরের 5 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তারা একটি অভিযোগপত্র পায়। এর ভিত্তিতে রাজধানী নয়াদিল্লি ও বেঙ্গালুরুর 4টি কার্যালয়ে শুক্রবার রাতে চালানো হয় অনুসন্ধান। অভিযোগে বলা হয় ভারতীয় বিধিমালা লঙ্ঘন করে ব্রিটেন থেকে অবৈধভাবে অর্থ সহায়তা নিচ্ছিল সংস্থাটি। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব অবস্থানের কারণেই তারা টার্গেটে পরিণত হয়েছেন। ভ্যাপিং বা ই সিগারেট সেবনে প্রথমবার বেলজিয়ামে প্রাণ হারালো এক কিশোর। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি ব্লক জানিয়েছেন ভ্যাপিং ছাড়া কিশোরটির ফুসফুসে সংক্রমণের আর কোনো নির্দিষ্ট কারণ পাওয়া যায়নি। ভয়াবহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় 18 বছর বয়সী রাফায়েল। জন্মদিনে বাবা মার কাছ থেকেই উপহার হিসেবে এই ভ্যাপিং ডিভাইস পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্রে ই সিগারেট ব্যবহারে এবছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42 জনে। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন 2000-এর বেশি। সামুদ্রিক জীববৈচিত্র্যের আদলে সাজল প্যারিসের জাতীয় উদ্যান। ক্রিসমাস উপলক্ষে জলবায়ু রক্ষা ও প্লাস্টিক দূষণ মোকাবেলাকে গুরুত্ব দিয়েছেন আয়োজকরা। 19 জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। দর্শকরা উপভোগ করতে পারবেন এই প্রদর্শনী। এর সাথে শেষ করবো আজকের যমুনা আইডেক্স। তবে তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় চলছে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রেমাদাসা ও রাজাপাকসে পরিবারে হাড্ডাহাড্ডি লড়াই। অভিশংসন তদন্তে কোণঠাসা ডোনাল্ড ট্রাম্প। শুনানিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন সাক্ষ্য প্রমাণ। বিরূপ আবহাওয়ার কবলে বিশ্ব। দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। বন্যায় ডুবছে ইতালির ভ্যানিস। এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।